পৃথিবীতে এখনো পর্যন্ত যা কিছু আবিষ্কার হয়েছে তা কোরআনে আছে বলে বিভিন্ন সকল স্কলার মতামত দিয়ে থাকেন। অনেক জিনিস আবিষ্কৃত হওয়ার পর আপনারা কোরআন থেকে রেফারেন্স দিয়ে থাকেন তা কোরআনে আছে বলে। আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে কি আবিষ্কার হবে কোরআন থেকে যা বর্তমান বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি? ভাইরা আমার, কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনে কোনো কিছুর আলোচনা আমি ছাড়ি নাই। আল্লাহ আরো বলেছেন যে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুষ্ক আর্দ্র পৃথিবীতে এমন কিছু নাই যে কোরআনে উল্লেখ নাই। কিন্তু এখন প্রশ্নকর্তা ভাই যেটা জানতে চেয়েছেন যে কোরআনে যা আবিষ্কার আছে, যা আছে সব আপনারা আগে থেকে বলে দিলে তো বিজ্ঞানীরা ওইটা সূত্র ধরে ধরে সব আবিষ্কার করে ফেলায়। ভাইরা আমার, কোরআনের একটা মুজিজা, একটা অলৌকিকতা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান যে তার একটা প্রমাণ হলো কিয়ামত পর্যন্ত এটা থেকে আবিষ্কার করতেই থাকবে, কিন্তু তার আবিষ্কার শেষ হবে না। সব আবিষ্কার যদি আমি আজকেই করে রেখে দিতে পারি তাহলে কোরআন আর অলৌকিক হলো কিভাবে? কোরআন তো লৌকিক হয়ে গেল। কোরআন তো মালিক রব্বুল আলামিনের কিতাব। সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত আলিমরা, মুফাসসিররা তাফসীর করতে করতে শেষ করবে, কিন্তু কোরআনের এটা হলো কষ্টি পাথরের মতো। যত ঘষা দিবেন তত ঝলক বাড়তে থাকবে, যত গবেষণা করবেন তত তথ্য সেখান থেকে বের হতে থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে কোরআন মূলত মানুষকে মানুষ বানানোর জন্য আসছে। মানুষকে মানুষ বানানোর জন্য আসছে। বিজ্ঞান আমাদের জীবনকে উন্নত করে দিচ্ছে, বিজ্ঞানের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু মনে রাখতে হবে এই বিজ্ঞান কার জন্য? মানুষের জন্য। মানুষ যদি মানুষ না হয়, মানুষ যদি পশু হয়ে যায়, তাহলে এই বিজ্ঞানের কোনো মানে। এই কোরআন মানুষকে মানুষ হিসেবে যেন গড়ে উঠতে পারে সেজন্য আসছে। এর পাশাপাশি এখানে দুনিয়াবি জাগতিক বিভিন্ন দিক নির্দেশনাও আছে, কিন্তু সেটাকে আবিষ্কার করে আমরা একসাথে সব বের করে ফেলতে পারবো এমনটি কোনোদিনই সম্ভব নয়। এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি যাতে তাহাজ্জুদ পড়তে পারি, কিন্তু কোনো ওয়াজ মাহফিলে গেলে অনেক রাত হয় ফিরতে ফিরতে, সেক্ষেত্রে তাহাজ্জুদ মিস হয়ে যায়, তাহলে কি ওয়াজে যাওয়া বাদ দেব? খুব দরকারি একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নকর্তার কপালে চুমা খাওয়া উচিত যিনি প্রশ্নটা করেছেন। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, ভাইরা আমার, রাত জেগে ওয়াজ মাহফিল করা সুন্নাত বিরোধী কাজ। আমরা এই খারাপ কাজটা করতেছি। রাত জেগে ওয়াজ মাহফিল করা এটা আমার রাসূলের সুন্নাতের বিরোধী কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সামরি বাদাল ইশা, এশার পরে কথাবার্তা বলতে তিনি নিষেধ করতেন। এমনকি খাবারটা পর্যন্ত, রাত্রের খানা পর্যন্ত তিনি এশার আগে খেয়ে ফেলতেন, যাতে করে এশার পর্ব তাড়াতাড়ি কি করা যায়? ঘুমানো যায়। আর আমাদের ওয়াজ মাহফিল তো বটেই, সাধারণভাবেও আমাদের এশার নামাজের পরে আমাদের দিন শুরু হয়, ঠিক কিনা বলেন? টেলিভিশন আলারা ভালো ভালো নাটক, টক শো, মিষ্টি শো, যা যা আছে সব কখন দেয়? এশার পরে। আমরাও মোটামুটি এশার নামাজটা একটা বোঝা, পড়ে ফেললে ঝামেলা শেষ। এরপরে আরামসে বাসায় গিয়ে রিমোটটা হাতে নিয়ে সোফায় বসে এবার শয়তানের মজলিস কায়েম করি রাত 12টা-1টা পর্যন্ত, ঠিক না? ঠিক। আজকাল তো আর টিভি লাগে না, মোবাইলে মুনাজাত। এভাবে মুনাজাত দেখছেন নি? এই মুনাজাত দিতে দিতে রাতকে রাত শয়তানের কাছে মুনাজাতে চলে যায়। এরপরে শুইলে আর ঘুম আসে না, ছটপট করে এই পিটুপিট করতে থাকে। কারণ রাত্রে মোবাইলের দিকে তাকায় থাকলে, টিভির দিকে তাকায় থাকলে, ওই শয়তানি কর্মকাণ্ডের ভিতরে সময় ব্যয় করলে শুইলে ঘুম আসবে না, তো ছটপট করতে থাকে। ঠিক ফজরের আগ দিয়া ঘুমটা ভার হইয়া ধরে, ফজর নামাজ কম্বলের নিচে শেষ, ঠিক না? ঠিক। এই জন্য রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতে হয়। যে প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার জন্য ওয়াজ মাহফিলে যদি কোনো ইলম অর্জন করার মতো ওয়াজ মাহফিল হয়, যেখান থেকে আপনি কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ ইলম অর্জন করবেন, তাহলে আপনি ফজর নামাজটা পড়তে পারবেন। এই আত্মবিশ্বাস থাকলে আপনি ওয়াজ মাহফিল শুনবেন। আর যদি মনে হয় যে ওয়াজ শুনে শুইলে আমি আর ফজর পড়তে পারবো না, তাহলে আপনার জন্য ওয়াজ শোনা জায়েজ নাই। কথা কি বুঝাতে পারছি? আমি সব জায়গায় গেলে মাহফিল আয়োজকদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা আস্তে আস্তে এটাকে কমান। রাত 10টার পরে মাহফিলে মাইক বাজাবেন না। এই মাইকের আওয়াজে অনেক হিন্দু ভাই বোনদের কষ্ট হয় কি হয় না? তারা তো আপনার ওয়াজ শুনবেন, আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন। এটা কি ইসলাম শিখাইছে আপনাকে?
আরে ভাই এগুলো তো অনেক পরের কথা। মসজিদে নববীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইতিকাফে আছেন, দুইজন সাহাবী একটু জোরে কোরআন তেলাওয়াত করছে, তিনি পর্দার এপারে ছিলেন, পর্দা সরায় বলতেছেন ইন্নাকুম তুনাজুনা রাব্বাকুম, তোমরা তো তোমাদের রবের সাথে কথা বলো, রব তো বধির না, তিনি সব শুনতে পান, জোরে কেন তেলাওয়াত করতেছো, পাশের লোকে ডিস্টার্ব করতেছো। কোরআন তেলাওয়াত সেটা পর্যন্ত জোরে পড়তে নবীজি নিষেধ করেছেন যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়। আর মাইক বাজায় আপনার রাত 12টা পর্যন্ত, বাচ্চারা সকালে স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, অসুস্থ মানুষ, হার্টের রোগী বেশি আওয়াজ সহ্য করতে পারে না, অন্য ধর্মের মানুষ আছে, সকালে ডিউটি আছে, এরকম মানুষ আছে না নেই, তাদের ক্ষতি করা যাবে না। এই জন্য আপনাদের মাহফিল আলহামদুলিল্লাহ সহনীয়। অনেক জায়গায় তো 12টা 1টা 2টা, অনেক জায়গায় ফজর পর্যন্ত কি চলে, মাইক চলে। আলহামদুলিল্লাহ আপনারা তো আস্তে আস্তে কমায় আনছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বেশি সুন্নতের উপরে আসার তৌফিক দান করুন। মাহফিল করা উচিত একবারে দুপুর 3টা থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত, শেষ বক্তা মাগরিব টু এশা শেষ করবে, এটা হলো সুন্নত তরিকার মাহফিল। যাক, আস্তে আস্তে তো সংশোধন করতে হবে, এই জন্য আমরা আস্তে আস্তে সংশোধন করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক নসিব করুন। মসজিদে ইমাম সাহেবের ঠিক পিছনে চেয়ারে বসে নামাজ পড়লে তার শরীয়ত অনুমোদিত কিনা? হয়ে যাবে, ইমামের ঠিক পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এমন কোনো কথা নাই, তবে চেয়ার এমন ভাবে রাখবেন যাতে পেছনের কাতারের মুসল্লিদের নামাজে দাঁড়াইতে অসুবিধা না হয়। এই জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যারা চেয়ারে নামাজ পড়তে মাজুর, রুকু সেজদা করার ক্ষমতা নাই, আজকাল তো একটু কোমর ব্যথা হলেই সেজদা বসে, রুকুতে বসে, চেয়ারে বসে স্টাইল করে নামাজ পড়া শুরু করে। এই ফ্যাশনালা নামাজ আল্লাহ কি করবেন না, গ্রহণ করবেন না। হ্যাঁ, যারা রুকু সেজদা করার ক্ষমতাই নেই তারা বসে চেয়ারে বসে ইশারা দিলে নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু চেয়ারটাকে কাতারের কোন জায়গায় রাখবেন? আপনি যদি কাতারের পেছনে চেয়ার রাখেন তাহলে মুসল্লিদের সঙ্গে পাওটা আপনার বরাবর থাকবে, কিন্তু আপনার পা বরাবর করতে গিয়ে চেয়ার পিছনে দিলে পিছনের লোক সেজদা দিবে কিভাবে, তার ডিস্টার্ব হবে কি হবে না? এই জন্য চেয়ারকে আগায় দিবেন। মুসল্লিদের সাথে আপনার কোমর আর কাঁধটা বরাবর থাকবে, কিন্তু পাওটা সামনের দিকে থাকবে। একটা বেমিল থাকবে, আরেকটা কি থাকবে, মিল থাকবে, তাতে পিছনে মুসল্লিদের কি হবে না, ডিস্টার্ব হবে না। এভাবে করলে হয়ে যাবে। রেকর্ডকৃত তেলাওয়াত শুনলে তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয়কে নেকি পাবে? জি, অবশ্যই পাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত শুনলেই সওয়াব, সেটা যেভাবেই হোক, আপনি রেকর্ডকৃত শুনলেন আর সরাসরি শুনুন। তবে হ্যাঁ, সরাসরি শোনার যে মর্যাদা, রেকর্ডে সে মর্যাদা নাই, কিন্তু রেকর্ডটা শুনলেও, ক্যাসেটে হোক বা যেভাবে হোক, রেকর্ডটা শুনলেও কি হবে, ইনশাআল্লাহ সওয়াব হবে। ফটোগ্রাফি কি জায়েজ? ফটোগ্রাফি প্রফেশন থেকে আয়কৃত টাকা কি জায়েজ নাকি না জায়েজ? ফটোগ্রাফি, এটা সম্পর্কে আজকের বিশ্বের ওলামাদের দুইটা মত আছে। অনেক ওলামায়ে কেরাম বলেন সকল প্রকার ফটোগ্রাফি হারাম, আর অনেক ওলামায়ে কেরাম বলেন যে ফটোগ্রাফি এটা জায়েজ আছে। ছবি তোলার পরে যখন এটা সফট কপি থাকে, ডিজিটাল পদ্ধতিতে যে ছবি তোলা হয়, এটা সফট কপি থাকে মোবাইলে, ক্যামেরায়, এটা হলো আয়নার মতো। একটা মানুষের পাশে একটা আয়না রাখলে সেরকম সেখানে যেরকম দেখা যায়, এটা ওইরকম। এটা নতুন আরেকটা মানুষ সৃষ্টি করা না, যেটা অঙ্কন করার মধ্যে হয়, মানুষকে দেখে দেখে আরেকটা অঙ্কন করে বা তার মূর্তি তৈরি করে, তার ছবি আলাদা আঁকে দেয়ালে বা কোনো কাগজে বা পাথরে কোনো জায়গায়, এটা এক জিনিস, এটা হারাম। এটা হারাম হওয়ার পরে কোনো সন্দেহ পৃথিবীতে কোনো আলেমের নাই। কিন্তু ফটোগ্রাফি যেটা অরিজিনাল, সেখানে কোনো প্রকার অঙ্কন সংকন নাই, হুবহুটা, ওইটা যতক্ষণ পর্যন্ত কাগজ আকারে প্রিন্ট না করে বের করা হবে, সব ভেতরে থাকবে, ধরা ছোঁয়া যায় না, ততক্ষণ পর্যন্ত এটাকে অনেক ওলামা একরাম কি বলেছেন, জায়েজ বলেছেন। ফটোগ্রাফি বিজনেস যদি কেউ করে, বিশেষ করে আপনার ছবি তোলার কাজ স্টুডিওতে যারা করছেন, এরকম যদি কেউ করেন, সেটা মানুষের প্রয়োজনে, যেমন আইডেন্টি কার্ডের জন্য, পাসপোর্টের জন্য বা জরুরি কাজে ছবি তোলার জন্য যদি কেউ এই কাজ করেন, সেটা ইনশাআল্লাহ এই মত ওলামাদের মত অনুযায়ী কি হবে না, হারাম হবে না। আমার বয়স 27 বছর, চাকরির অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না, আর এই বয়সে বিয়ে করার ফরজের উপরে ফরজ, কিন্তু বেকার বলে তাও সম্ভব হচ্ছে না, রোজা রেখেছি তাতেও কাজ হচ্ছে না, এখন কি করব? ভাই, বিয়ে করার জন্য যে সামর্থ্যের প্রয়োজন, এই সামর্থ্যের পরিধিটা কতটুকু? এই পরিধিটা কিন্তু অনেক অল্প, ছোট। আপনি কোন রকম স্ত্রীকে সামান্য কিছু মহারণা দিতে পারেন, এই সামর্থ্য থাকলেই হবে। সাহাবী বিয়ে করতে আসছে, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, বাসায় কিছু আছে স্ত্রীকে মোহর দেওয়ার মতো? রাসূলুল্লাহ কিছু নাই, কিছু নাই, হাঁড়ি পাতিলও না, কিছু নেই। রাসূলুল্লাহ এই লোকরা নবীজি বিয়ে করে দিয়েছেন। আর আমাদের যুবকের গায়ে মাশাআল্লাহ শার্ট আছে, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে,
কত কিছু আছে, এগুলা বেচলেও তো অনেক টাকা হয়ে যাবে। বিয়ে করার জন্য অনেক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। আমাদের সমাজ বিয়েটাকে এমন ভাবে বানাইছে যে বিয়ে করতে লক্ষ লক্ষ টাকা দরকার, তবে জেনা করতে কিছু লাগে না। ঠিক না ভাই? ঠিক। এখন বিবাহ কঠিন, জেনা সহজ। আর মুরব্বীরাও সহজে বিয়ে দিতে চায় না। মুরব্বীরা বলে যে নিজের পায়ে আগে দাঁড়াও। আমি বলি যে যুবকরা কি আরেকজনের পায়ে হাঁটে? কি বলেন? যুবকরা কি আরেকজনের পায়ে দাঁড়ায়? নিজের পায়ে দাঁড়ায় না তো। নিজের পায়ে দাঁড়ানোর মানেটা কি? নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো লক্ষ লক্ষ টাকা কামাও, গাড়ি বাড়ি করো, চুরি দাড়ি ডাকাতি যেমনে পারো করো, টাকা কামাও। ঠিক না ভাই? ঠিক। সৎ মানুষ দুনিয়াতে নাই এখন। সেই বাপ মা নাই বাবা, সৎ টাকা পারলে কামাবা, অসৎ টাকার থেকে 10,000 মাইল দূরে থাকবা, ডাইল ভাত খেয়ে থাকবো, হারাম খাবো না। এরকম বাপ মা এখনো পাওয়া যায় না। সোনার হরিণ হয়ে গেছে। সবাই চায়, সব বাপ মা চায় বাবা পয়সা আন, কোত্থেকে আনো সেটা আর দেখা দেখি নেই। ঠিক না ভাই? ঠিক। দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যায়। বিয়ে করার জন্য কোন রকম স্ত্রীর মহারণা দিয়া ডাল আর ভাত, 2 বেলা ডাল আর ভাতের ব্যবস্থা করতে পারলেই তার বিয়ের সামর্থ্য আছে। জি ভাই, এই কাগজ লিখছেন, আপনার কি ডাল আর ভাত খাওয়ার সামর্থ্য নাই? রিক্সা চালানোর জন্য নাই শরীরে? আলহামদুলিল্লাহ, তাহলে তো বিয়ে আপনার জন্য আবশ্যক হয়ে গেল। আপনি নিজেই বলতেছেন ফরজের উপরে ফরজ, তার মানে বিয়ে না করলে আপনার গুনাহ হয়ে যাচ্ছে, তাহলে আপনার জন্য বিয়ে করা ফরজ। ঠিকই বলছেন আপনি। আপনার সামর্থ্য আছে। কোনো সামর্থ্য নাই, কামলা দেন, রিক্সা ঠেলেন, জন দেন, যাবে কি যাবে না? আমার তো ঈমান রক্ষা করতে হবে। কোনো কাজ ছোট হয় না, কোনো কাজের প্রতি অসম্মান করতে হয় না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। যারা মোরগের ভেতর থেকে ডিম বের করে খায়, এটা জায়েজ আছে কিনা? মোরগের ভিতর থেকে ডিম বের করে খায় মানে কি? মানে জবাই করার পরে যদি পেটের ভিতর ডিম পাওয়া যায়, সেটা কথা বলছে হয়তো। যদি এরকম হয়, জবাই করার পরে ভেতরে যদি ডিম থাকে, ওইটা অবশ্যই খাওয়া যাবে, ওইটা খাওয়াতে কোনো অসুবিধা নাই। মুরগির ডিম তো পরের কথা। গরু জবাই করার পরে যদি পেটের ভিতরে বাছুর পাওয়া যায়, ওইটাও জবাই করে কি করা যায়? খাওয়া যায়। আপনার খাইতে রুচি না দিলে আপনি না খাইলেন, কিন্তু খাওয়া কি আছে? জায়েজ আছে, হারাম না। জি। সকল মতের মানুষের মাঝে দাড়ি নিয়ে একমত যে তা লম্বা করে রাখতে হবে, কিন্তু বাংলাদেশে তথা বিশ্বব্যাপী এক গোষ্ঠীর দাবি যে দাড়ি রাখা ওয়াজিব আর লম্বা করা সুন্নত। এ ব্যাপারে আপনার মতামত কি? ভাই, দাড়ি এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো আফুল লোহা, তোমরা দাড়িকে লম্বা করো, আর হুল লোহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও। এটা হলো নবীজির নির্দেশ। এখন কেউ যদি বলে যে দাড়ি ছোট করা জায়েজ আছে, তাও আবার বলে যে দূর থেকে নারী আর পুরুষ পার্থক্য করার মতো দাড়ি রাখলেই চলবে। আমি বলি, দূর থেকে পার্থক্য করার জন্য তো দাড়ি রাখাও লাগে না, মোছ থাকলেই তো বোঝা যায় নারী আর পুরুষ। ঠিক না বেশি? আরে এত কিছুই তো লাগে না, নারী আর পুরুষ তো দেখলেই বোঝা যায়। অতএব দাড়ি রাখার তো দরকারই হয় না ওই পার্থক্য করার জন্য। সত্য কথা হলো যে নবীজি যা করতে নির্দেশ করেন সেটা আমাদের জন্য ওয়াজিব হয়। সেটা আমাদের জন্য কি হয়? তিনি নির্দেশ করেছেন তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। অতএব যারা বলে যে দাড়ি ছোট করবে, চাঁচবে বা ছাঁটবে, এটা জায়েজ আছে, তারা ভুল বলে। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি বলতেন, দাড়ি নবীজি রেখেছেন, সেই হিসাবে সুন্নত। তিনি যেটা করেন সেটা করা কি? সুন্নত। এই হিসাবে দাড়ি রাখা সুন্নত। কিন্তু দাড়ি রাখার তিনি নির্দেশ করেছেন, তার নির্দেশ মানা ওয়াজিব, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। কথা কি বুঝাতে পারছি? সমস্ত ইমামগণ প্রায় একমত যে দাড়ি লম্বা করা কি? ওয়াজিব। খুব অল্প সংখ্যক মানুষ যারা এটাকে ওয়াজিব মনে করেন না, তারা ভুলের ভেতরে আছেন। প্রকৃত কথা হলো পুরুষের জন্য দাড়ি লম্বা করা কি? ওয়াজিব। অনেক পুরুষ আছে দাড়ি রাখেন না, এখানেও আছেন, মন খারাপ করবেন এখন বললে। দাড়ি রাখেন না অনেকে এই অজুহাতে যে বউ পছন্দ করে না। বউ বলে না, তুমি দাড়িটা রাখলে তোমার ভালো লাগে না। আমি পরামর্শ দিই সেসব পুরুষদেরকে যাদের বাড়িওয়ালি বলে যে তুমি দাড়িটা ফেলে দিলে ভালো লাগবে, আপনি তাকে বলবেন, ঠিক আছে, তুমি আমার মনের মানুষ, তোমার কথায় তোমার কাছে ভালো না লাগলে আমি সেটা কেন রাখবো? আমি দাড়ি চেঁচে ফেলবো, ঠিক আছে। এরপরে কয়দিন পরে তারে বলবেন যে তোমার চুলটা আমার ভালো লাগে না, চেঁচে ফেলে দাও। এরপর দেখেন কি করে। ওইটা বলার পরে দেখবেন বউ বলবে যে তোমার মাথায় আসলে একটু সমস্যা দেখা দিচ্ছে, তোমার ডাক্তার দেখাইতে হবে। মহিলারা চুল কাটলে হয় নাকি? তখন আপনার ডাক্তার দেখাইতে বলবে, তখন বলবেন যে হ্যাঁ, একই কথা আমিও বলতেছি, তোমারও ডাক্তার দেখানো দরকার।
আল্লাহ আমারে দাড়ি দিছে, তোমার গালে দেয় না, আমার গালে দিছে, বুঝতে হবে কেন এটা দিছে। তোমার গালে আল্লাহ তাআলা দেন না, আমার গালে কেন দিছে? এটা আমার মার্কা, তোমার গালে নাই। অতএব যারা দাড়ি চেঁচে ফেলতে চান, ফেলে দিতে চান, তারা আসলে পুরুষত্বের মার্কা রাখতে চান না, তারা হিজড়া হতে চান। নাখোশ হয়েন না বেদাড়িয়ালা ভাইয়েরা, নিয়ত করেন নবীজির কলিজায় ছুরি দিবেন না। দাড়ি রাখলে অনেক কুকাম থেকে বাঁচা যায়। দাড়ি রেখে একটা খারাপ কাজ করতে পারবেন না, সিনেমা হলে ঢুকতে পারবেন না, পারবেন? এটা অটোমেটিক আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। অতএব দাড়ি রাখার জন্য নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ছোট ছোট রাখেন তারা নাই মামার চাইতে কানা মামা আর কি, চাচার চাইতে তো একটু ভালো হইলো। আমরা তাদের নিরুৎসাহিত করি না, ইনশাআল্লাহ সামনে সাহস করবেন রাখার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কি দামি আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছেন সেজদা করো। কাকে? মাটির তৈরি আদমকে। ফেরেশতারা সবাই সেজদা করেছেন, করছেন না করেন নাই? সেজদা যে দেয় তার মর্যাদা বেশি না সেজদা যে পায় তার মর্যাদা বেশি? যে পায়। তো মাটির তৈরিওয়ালাকে আল্লাহ সেজদা দেওয়াইছেন আর নূরের তৈরিওয়ালাকে সেজদা দিছেন। আমাদের নবীজিকে নূরের তৈরি বললে তো সেজদা দেনেওয়ালাদের দলে চলে যাবে, আর মাটির তৈরি বললে সেজদা পানেওয়ালার দলে থাকবে। এরপরে প্রশ্ন, পেশাবের পর ঢিলাকুলু ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। পেশাবের পরে ঢিলা করা যাবে। কোন কোন হাদিসে আসছে পেশাবের পরে ঢিলা, মাটি ইত্যাদি ব্যবহার করার পরে পানি, দুইটাই ব্যবহার করা সুন্নাহ। তবে ঢিলা ধরে হাঁটা, সতর টতরের কোনো খোঁজ খবর নাই, রাস্তাঘাটে মানুষের সামনে লেফট রাইট করতে থাকা, হাঁটাহাঁটি করা, অনেক সময় রান টান দেখা যায়, এগুলো কোনো সুন্দর বা ভালো কিছু না। আপনার যদি পরিষ্কার করার জন্য উঠবস করা লাগে তাহলে যত লাগে লাফালাফি নাচানাচি সব ভিতরে করেন। ওই রাস্তা গিয়া লাফালাফি নাচানাচি করতে গিয়া, বিভিন্ন রকমের ব্যায়াম করতে গিয়া রানমান দেখায় মানুষ হাসাবেন না। সতর ঢাকা ফরজ, সে ফরজ লঙ্ঘন করবেন না। টুপিবিহীন নামাজ পড়লে কি নামাজ হবে? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। টুপিবিহীন নামাজ পড়লে কি হবে? নামাজ হবে। আমাদের দেশে অনেকে মনে করে টুপি ছাড়া নামাজ হবে না, এই জন্য মসজিদে দেখা যায় যে আপনার ওই প্লাস্টিকের টুপি হলেও রাখে, একটা কিছু মাথার দিতে হবে আর কি। ওই অনেক জায়গায় দেখা যায় বাঁশের টুপি বানানো আছে, গরুর মুখে যেরকম কাউট দেওয়া আছে ওটা মাথা দেয়, আছে না নাই? অনেকে আছে আবার আপনার ওই টুপিটা বা কিছুই নাই তো রুমাল একটারে বাঁধে মাথার উপরে, আছে না নাই? আবার অনেকে আছে টুপি নাই, নামাজ পড়তে আসে না, কেন রে বলে টুপি আনিনি, আছে না নাই? টুপি না থাকলেও কি হবে? নামাজ হবে। টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, অবশ্যই টুপি দিয়ে নামাজ পড়া উত্তম, কারণ টুপি দিয়ে নামাজ পড়লে নামাজে মাথার চুলটুল এগুলো মসজিদে পড়বে না, খুশকি ইত্যাদি পড়বে না, আল্লাহর ঘর পবিত্র থাকবে। এই জন্য টুপি পরে পড়তে পারলে ভালো, কিন্তু টুপি পড়তে হবে এমন কোনো জরুরি না। টুপি ছাড়া নামাজ হবে, কোনো অসুবিধা নেই। কোনো হাদিসে বলা হয় নাই নামাজের জন্য টুপি পরা সুন্নাত, কোথাও বলা হয়নি। জি। মোবাইলের মাধ্যমে বিবাহ করার বিধান কি? মোবাইলের মাধ্যমে বিবাহ করার বিধান প্রবাসীরা বেশি জানতে চায়। দেখুন, মোবাইলের মাধ্যমে বিবাহ জায়েজ আছে, বিশেষ করে এই যুগে ভিডিও কলের মাধ্যমে অনেকে জায়েজ বলেন। তবে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো তাওকিলের পদ্ধতি। তাওকিল কি? এক প্রান্তে কথার কথা ছেলে বিদেশ আছে, মেয়ে দেশে আছে, তাহলে ছেলে বিদেশ থেকে তার বাবাকে, বড় ভাইকে বা কোনো একজনকে দায়িত্ব দিবে, বলবে, ফোনে বলবে যে আমি আপনাকে দায়িত্ব দিলাম অমুকের মেয়ে অমুক, তার সাথে আমার এত টাকা দেন, মোরে বিয়ে দিয়ে দিবেন, আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব দিবেন বা কবুল করবেন। এটা একজনকে দায়িত্ব দিবে, সে দুইজন সাক্ষীর সামনে মেয়ের পক্ষ প্রস্তাব দিলে ওই ছেলে বিদেশ থেকে তারা যে দায়িত্ব দিচ্ছে সে দায়িত্ব নিয়ে বলবে যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব বলে আমি তার পক্ষ থেকে কবুল করলাম। এটা বলে তাওকিল, উকিল বানানো। এই উকিলের মাধ্যমে যদি হয় তাহলে ফোনে বিয়ে কি জায়েজ হওয়ার কোনো সন্দেহ নাই। সাথে আপনার ভিডিও কলও যুক্ত হতে পারে আজকাল। জি। চুক্তি করে ওয়াজে যারা আসে তাদের বয়ান শোনা যাবে কি না? চুক্তি করে যারা টাকা ওয়াজে আসে তাদের বয়ান শোনা যাবে কিনা? ভাই, প্রথম কথা হলো যে যেই কাজে টাকা দেওয়া জায়েজ, নেওয়া জায়েজ, সে কাজে চুক্তি করাও জায়েজ। বরং চুক্তি না করলে যদি ভেজাল হয়, চুক্তি করাই ভালো। চুক্তি না করলে যদি আপনারা কামড়াকামড়ি করেন, অনেক বক্তা আছে আল্লাহ মাফ করুক, বলে না হয় নাই, আরো দেন, না দিলে হবে না। এই শেষের ভেজালের চাইতে আগের ভেজাল ভালো। চুক্তি করে টাকা ওয়াজে আসলে সেটা হারাম না, তার ওয়াজ শুনলে সেটাও হারাম না। তবে এটা কোনো আলেমের চরিত্র না, এটা কোনো আলেমের চরিত্র না, এটা ব্যবসা না, এটা পেট পালার মাধ্যম না, এটা দ্বীনের প্রচার। নবীরা দ্বীনের কথা বলতে গেছেন, মাইর খেয়ে আসছেন, আমাদেরকে তো আপনারা ভালো ভালো খাওয়ান দেন, আবার হাদিয়া দেন, সেখানে আবার চাইয়া নেওয়া,
এটা কোনো আলেমের শান হতে পারে না। তবে অনেক জায়গায় আলেমদেরকে আপনারা বাধ্য করেন, খুব চিল্লেন না, একটু নিজেদের বিরুদ্ধেও কথা শুনেন। আমি গেছি এক জায়গায় চট্টগ্রামে মাহফিলে, বাসে গেছি, এসি বাসে গেছি, আসছে অনেক দূর ঘুরে এগারে আনে আমার বাসে উঠে সালাম দিয়ে পাঠা দিছে, আমার বাস ভাড়াও দেয়নি। এখন প্রতিদিন আমার মাহফিল করা লাগে, প্রতিদিন যদি এভাবে আপনি মাইর দেন তো আমার তো জমি জমা বেজা হিসাব 8 বাস ভাড়া দিতে হবে। এখন এরকম যদি ব্যাকলগিরি মানুষ করে চান্সে, আমাকে তো অনেক আলেম বলছেন যে ওয়াজ করছি, এরপরে ওয়াজ শেষ হয়ে গেছে, দেখি যে আর কেউ নাই। এতদিন ফোনে হুজুর কবে আসবেন, কখন আসবেন, কদ্দুর আসছেন, তাড়াতাড়ি আসেন, ঠিক মতো আসেন, সব ঠিক আছে, মাহফিলটা শেষ, দেখি একজনও নাই, মুসাফা করার লোকও নেই। তো এরকম ঘটনাও কম বেশ ঘটে। তবে তারপরেও আমি সমর্থন করি না চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ করার, যত কারণই থাকুক। আপনাদেরও ত্রুটি আছে, কিন্তু তাই বলে একজন আলেমের শান কখনো চুক্তি করে টাকা নেওয়া হতে পারে না। এটা কোনো নবীর ওয়ারিসের কাজ হতে পারে না। এক জায়গায় না হয় নাই দিল, আরেক জায়গায় তো বাড়াই দেয়, আলহামদুলিল্লাহ। অতএব এরকম আলেমের শান না। তবে হ্যাঁ, এরকম করলে যে তার ওয়াজ শোনা যাবে তা নয়। তবে যারা পয়সা ছাড়া আর কিছু চিনে না, তার কাছ থেকে শেখার কি আছে? সে তো দুনিয়াদার। যে পয়সা ছাড়া আর কিছু চিনে না, তার কাছ থেকে কিসের দিন শিখবেন? দিন শিখবেন নবীর ওয়ারিসের কাছ থেকে, যে বলবে ইত্তাবিউ আমা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। মাতা পিতার অনুমতিবিহীন বিবাহ করলে সঠিক হবে কিনা? আল্লাহ তাআলা বিবাহ দিতে বলেছেন। বিবাহ কি দিতে বলেছেন? ও আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ বলেছেন তোমরা বিয়ে দাও। এই জন্য বিয়ে করুন অভিভাবকের মাধ্যমে। নিজে নিজে বিয়ে করবেন কেন? নিজে নিজে বিয়ে করলে বেশিরভাগ ক্ষেত্রে পস্তাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি করতে হয়? মুরব্বীরা, অভিভাবকরা, তারা অনেক ভারী ভারত্ব, তাদের অনেক অভিজ্ঞতা আছে। আপনি যুবক মানুষ শুধুমাত্র উপর দিকে লাফালাফি করবেন, এরপরে পস্তাবেন একটা সময়। এই জন্য মুরব্বীদের মাধ্যমে বিবাহে যাবেন, সেটার ভিতরেই কল্যাণ।